বন্ধুরা, আজকে আমি আমার মায়ের রান্নাঘর চ্যানেলে চলে এলাম। আমি রান্না করব হচ্ছে মটর ডাল দিয়ে কুমড়োর ডাঁটা রান্না। এবার আপনারা এই রান্নাটা একদম ইউনিক, খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। যদি মনে করেন কেউ পেঁয়াজ দেবেন তাহলে পেঁয়াজ দেবেন, আমি পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজকে আমি অ্যাভয়েড করলাম। এটা আমি নিরামিষভাবেই করব। কড়াইতে আমি তেল দিলাম, কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিলাম, আর আমি এই ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছি। এটা হচ্ছে কুমড়ো ডাঁটা। একটু কুমড়ো ডাঁটাগুলো যখন শক্ত হয়ে যায় তখন সেটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। এই কুমড়ো ডাঁটাগুলোকে ভাপ দিয়ে রেখেছি। আচ্ছা, এইবার টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ঠিক আছে। আর এই যে এটা আমার আদা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল, খুব মিহি না, আর্ধেক বাটা। আদা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল আর্ধেক করে বাটা। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেল। এবার আমি এখানে জিরে ফোড়ন দেব, জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম। টমেটো লঙ্কা দেওয়ার পরে এটাকে আমি নাড়লাম। আমি এর মধ্যে এবার ডালটা দিয়ে দেব। এই আধা ভাজা ডালটা আমি এর মধ্যে, যদি মনে করেন পেঁয়াজ দেবেন কেউ, যে এটা পেঁয়াজের খাবেন, তাহলে পেঁয়াজ দিতে পারেন। আমি পেঁয়াজ দিলাম না, আমি এবার ডালটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও আমি একদিন করে খাইয়ে দেখাবো। আজকে আমি নিরামিষ করব। নিরামিষ রান্না যদি মনে হয় যে ভাত খাওয়া যাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত টেস্ট হয়। ওই ডালটা আমি এখন হালকা হালকা ফ্রাই করব, আধা বাটা ডাল। এবার এর মধ্যে হলুদ দিলাম, এবার এর মধ্যে আমি হলুদ দিলাম। এই হলুদ দিয়ে এবার আমি এই যে কুমড়ো ডাঁটার সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভাজবো। এইভাবে আমি এটা ভেজে নেব। দেখুন, এটা আমি এবার ভেজে নেব। এইভাবে এটা আমি ভাজতে থাকবো। একটু লালচে ডাঁটাগুলো হবে, তারপরে আমি মাপ মতো জল দেব। এভাবে আমি এটা ভাজতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমার এই পর্যায়ে এসছে, দেখুন ভাজা ভাজা। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। অল্প জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো। দেখুন, দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। এইভাবে নাড়লাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। দু চামচ মিষ্টি দিয়ে দেবো। আমার ছোট চামচ, আপনারা 2 চামচ দিলেই হবে। 2 চামচ মিষ্টি দিয়ে দেবে। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে স্বাদ পালাতে, তাহলে
স্বাদটা জলসা হয়, এর স্বাদটা ঠিকঠাক হবে। বেশি পরিমাণ দেবেন না, অল্পই দেবেন, অল্প দিলেই টেস্ট হবে। একটু দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দেব, এই জলের ভাপাতেই এটা তৈরি হয়ে যাবে। অল্প পরিমাণ জল দেব, দেখুন, ব্যাস এই পরিমাণ জল দিলাম। এই বাটিটা দিয়ে একটু জল দেব। এই যে বড়ার ডাল যে বাটার বেটে রাখা ছিল সেই জলটা দিলে হয়ে যাবে। এবার এটা নাড়তে থাকবো, একটু শুকনো শুকনো রান্নাটা হবে। এবার এটা ভাপে ভাপেই হয়ে যাবে, কারণ আমি ডাটাটা আগেই সেদ্ধ করে রেখেছি। বন্ধুরা, এটা খুব ভালো লাগে খেতে, নিরামিষ একটা রেসিপি কিন্তু খুব টেস্ট। আপনারা করে খাবেন, খেয়ে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমার মায়ের রান্নাঘর চ্যানেলটি, এবং কমেন্ট করে জানাবেন। আমি এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই পর্যায়ে আমার এটা এরকম হয়ে গেছে। মটর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা ভাপা, একটু ভাপ দিয়ে রাখলাম, এবার এটা হয়ে গেল। মটর ডাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে এটা জমে যাবে। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ বন্ধুরা, আমার নেক্সট আইটেম পরে দেখাবো।